খুবই হেলদি একটা চাটনি, গ্রিন চাটনি। এটাকে আপনারা একটা চাটনিকে আপনারা ২-৩ রকমের করে ২-৩ রকমের স্বাদ পেতে পারেন। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে শেয়ার করব আপনাদের সাথে গ্রিন চাটনি রেসিপি। তার জন্য আমার এখানে পুদিনা পাতা, ধনে পাতা আর ২টা বড় বড় মরিচ। আপনারা চাইলে আমাদের বাংলাদেশের যে ছোট মরিচ মানে কাঁচা মরিচ ওইটাও দিতে পারেন। আর লাগবে আমার এখানে হাফ, এটা অনেক বড় টমেটো ছিল তাই আমি হাফ নিয়েছি। আপনারা একটু ছোট সাইজ হলে একটু ফুল টমেটোটা নেবেন। একটা রসুনের কোষ আর হচ্ছে 1 ইঞ্চির মতো একটা আদাকে আমি একটু ছোট সাইজ করে কেটে নিয়েছি। এখন আমি এগুলোকে একটা ব্লেন্ডারে জারে নিয়ে নেব। আমরা এই চাটনিটা রোজার দিনে যে পাকোড়াগুলো আমরা তৈরি করি সব ধরনের পাকোড়ার সাথে খেতে পারি। তারপরে এটা রোজা ছাড়াও সব সময় আমরা কিন্তু খেতে পারি এই চাটনিটা, যে বিভিন্ন পাকোড়ার সাথে। তারপরে একটা কিন্তু আমরা যেমন পুদিনা পাতা ছাড়া বাকি যে আইটেমগুলো আমি নিয়েছি এখানে, ওইগুলো যদি একটা করেন এটা একটা চাটনিটা ভাতের সাথে খিচুড়ির সাথে খেতে পারবেন। পুদিনা পাতাও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হ্যান্ড ব্লেন্ডারে করব তাই এগুলোকে আমি ছোট ছোট আকারে কেটে নিচ্ছি একটা জারের মধ্যে। তো এর মধ্যে বলে নিয়ে আমার আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটু শেয়ার করে দিবেন, একটা লাইক, লাভ, একটা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে একটু শেয়ার করে দিবেন যাতে করে সবার দেখে নিতে পারে। আমি জানি অনেকেই এই রেসিপিটা একদম সহজ একটা রেসিপি, সবাই অনেকেই জানেন বা অনেকেই হয়তো জানেন না, তাদের জন্যই আমি আজকের আমার এই রেসিপিটা। আমি যতটুকু জানি আমি চেষ্টা করি আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য, হয়তো কারো উপকারে আসতে পারে এইটা ভেবে। তো এখানে আমি সবগুলো কেটে নিয়েছি দেখুন এভাবে করে। তারপর এটাকে আমি কোনো পানি দেওয়া ছাড়া এভাবেই এটা ব্লেন্ড করে নিব যতটা স্মুথভাবে করা যায়। তো দেখুন আমি সব একসাথে নিয়ে নিয়েছি। এখন আমি এই যে ব্লেন্ড করে নিয়ে আসলাম, আমি হ্যান্ড ব্লেন্ডার দিয়েই এখানে ব্লেন্ড করে নিয়েছি। এখন আমি একটা বাটিতে পরিবেশন করে নিব। তারপরে আমি দেখাচ্ছি আমি তিন ধরনের কীভাবে বানিয়েছি। তা আপনারা চাইলে কিন্তু প্রথমে এই যে বললাম পুদিনা পাতা ছাড়া বাকি সব উপকরণ একসাথে দিয়ে একটা ব্লেন্ড করে একটা হয়, ওইটা যে কোনো কিছুর সাথে খেতে পারবেন, খিচুড়ির সাথেও খেতে পারবেন, ভাতের সাথেও খেতে পারবেন। আর বাকিটা আমি নিয়েছি ওইটাও আপনারা এভাবেই খেতে পারবেন, যে কোনো পাকোড়ার সাথে টক দই না দিয়ে। একটু চাট মশলা আর লবণ মিশিয়ে নেবেন খাওয়ার আগে অবশ্যই। আরেকটা আমি দিচ্ছি যেটা হচ্ছে চাটনি টক দই দিয়ে। তো প্রথমে আমি এখানে 2 টেবিল চামচ টক দই নিয়ে নিলাম, তার মধ্যে আমি যে ব্লেন্ড করে রেখেছি সব ঢেলে দিলাম, তারপরে মিক্সড করে নিলাম। তো আমার কাছে মনে হচ্ছে আমার টক দই আরেকটু লাগবে, তাই আমি টক দই আরও একটু মিশিয়ে নিলাম। তো আমি এখানে আর কিছু মিশালাম না। এখন জাস্ট খাওয়ার একটু আগে আপনারা এটার সবগুলোর মধ্যে লবণ মিশিয়ে দিবেন। আমি আগে মিশাইনি তাইলে পানি কেটে যাবে, সেজন্য আপনারা এগুলো কিন্তু লবণ ছাড়া এভাবে ফ্রিজেও 2 দিনের জন্য রেখে দিতে পারেন, টক দই মিশানো ছাড়াগুলা। টক দই মিশাবেন খাওয়ার একটু আগেই, টক দইটা মিশাবেন আর লবণ আর একটু চাট মশলা মিশিয়ে দিবেন খাওয়ার একটু আগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।